হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কালকে পুরা ভিডিও দিতে পারি নাই, অনেক লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য দিতে পারি নাই। আর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে, ফুচকা খেতে গেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে বানাসোয়া। বানাসোয়া এই জায়গাটা হচ্ছে এই কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবস্থিত। এই জায়গাটার নাম হচ্ছে বানাসোয়া, যতটুকুই জানি আর কি। তো আসলে সঠিকটা কি এটা বলতে পারি না, যারা আশেপাশে থাকেন তারা কমেন্ট করে জানাবেন। তো কালকে ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে গেছি, সবার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটা ক্লান্ত হয়ে গেছি। কারণ অনেক প্রচণ্ড গরম পড়ছিল, অনেক জ্যামজট ছিল। প্রথমে কুমিল্লা কোটবাড়িতে গেছি, শালবন বিহারে গেছি, তারপর হচ্ছে ইটাখলা গেছি। ওইখান থেকে ঘুরতে ঘুরতে এই রৌদ্রের মধ্যে মানে দুপুরের দিকে ঘুরতে ঘুরতে তারপরে লাস্টে এই জায়গাগুলোতে গেছি আর কি। তো কালকে অনেক লং ভিডিও হয়ে যাবে, এই জন্য পুরা ভিডিও দিতে পারি নাই। আজকে আবার ওইটা দিতেছি আর কি। তো এত গরম পড়ছিল, আমাদের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কীরকম। সবাই ঘামাইয়া তারপরে অনেক গরমে অনেক টায়ার্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে কুমিল্লা বটারের কাছে বিবির বাজার। কুমিল্লার শেষ মাথায় বটারের কাছে বিবির বাজার। ওইখানের কেউ থাকলে কমেন্ট করবেন যে এই জায়গাটার আরও নাম আছে কি না। আমি যতটুকুই দেখলাম সাইনবোর্ডে যে কুমিল্লা বটারের কাছে বিবির বাজার। তো ওইখানে গেলাম, ওইখানেও প্রচুর ভিড় ছিল। তো এই অবস্থা আর কি। তো ভিড়ের মধ্যে মানে ভিডিও করা যায় না, কিছু না। তো এই তো এটা হচ্ছে লাস্ট মাথা। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো ওই পাশে তো আর যাওয়া যায় না। পাসপোর্ট যারা মানে পাসপোর্ট দিয়ে ভিসা লাগাইয়া যায় তারা আসা যাওয়া করতে পারে এটার ভিতর পর্যন্ত। আর যারা এমনিতেই নর্মালি যায় তারা আরও দূর থেকেই ওরা নিষিদ্ধ করে দেয়। কিন্তু হয়তো বা ঈদ দেখা ঈদের উপলক্ষে অনেকে ছুটিতে বেড়াতে যাবে, সেই জন্য ওরা এতটুকু পর্যন্ত খুলে দিছে। আরও 20-7 মতো মানে ওরার কাছাকাছি যাওয়ার করে দিছে, সুযোগ করে দিছে আর কি। না হয় ওরা অনেক দূরের থেকে খরচ দিয়ে দেয়, ওইখানে যাইতে দেয় না সচরাচর। কিন্তু এখন ঈদের ছুটি, সেই জন্য ওরা একটু স্যাক্রিফাইস করছে আর কি। তো আচ্ছা, যাই হোক, তো আসার সময় দেখি মামারা কি সুন্দর ফুল গাছ, তারপরে মরিচ গাছ, অনেক গাছ নিয়ে বসে রয়েছে। তো এই সুযোগ কি মিস করা যায়? আমি তো এমনিতেই গাছ লাভার। তো গাছ কিনে ফেললাম আর কি, চট করে 3টা মরিচ গাছ কিনে ফেললাম মামাদের কাছ থেকে। তো এটা হচ্ছে ওই যে বটারের কাছে। কিন্তু এত গরম পড়ছে, কিসের ভিডিও কিসের কি, ভাবছিলাম যে সবাই রাখেই চলে আসি। অবশ্যই ওইটার আশেপাশে যদি কোনো কিছু থাকতো, পাখা মানে পাখা সিস্টেম, বাসায় উড়াল দিয়ে চলে আসতাম। কারণ এত গরম পড়ছে, শরীর সবারই অনেক টায়ার্ড। আর আমার শরীর এমনিতেও অনেক ভালো লাগে না ঘোরাফেরা করতে, কারণ সবসময় বাসা থেকে অভ্যস্ত। হঠাৎ করে কখনো কখনো ঘোরাফেরা করলে তখন আর শরীরটা অনেক টায়ার্ড হয়ে যায়। যারা ঘোরাফেরা কইরা বা জার্নি করে সবাই অভ্যস্ত, তারা জার্নি করতে পারে। আর যারা হঠাৎ করে করে তাদের কিন্তু এমনি শরীর টায়ার্ড লাগে। তো আমার মতো কে আছেন কমেন্ট করে জানাবেন, এরকম আলুর ভর্তা মানুষ। তো এটা হচ্ছে আমাদের এই ড্রাইভিং করতেছে ভাইয়া, আমার আপন খালাতো ভাই। উনি অনেক ভালো মানুষ, রোজা নামাজ করে অনেক ভালো মানুষ। ওনার নাম হচ্ছে মকবুল, উনি চান্দিনা পপারে থাকে, চান্দিনা আর কি। উনি গাড়ি চালায় আজকে প্রায় 20-22 বছর ধরে। মানে আমার যখন 3-4 বছর তখন থেকে উনি গাড়ি চালায়। তো আমার আব্বুরা, আমাদের ফ্যামিলিরা ওনারে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, ওনার গাড়ি চালানো অনেক ভালো। সেজন্য আমরা দূরে জার্নিংয়ে গেলে, আবার আমাদের ফ্যামিলি পার্সন অনেক বড় ফ্যামিলি, এই ছোটোখাট মানে প্রাইভেট কার দিয়ে গেলে হয় না, এই জন্য হাইক্স দিয়ে গেলে ভাইয়ার গাড়ি দিয়ে যাই। তো এই তো। আর কালকে একটা কথা না বললেই নয়, কালকে আসার সময় এতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম, হয়তোবা মানে মোবাইলে দিয়ে ক্যামেরা করার সুযোগ হয় নাই। কারণ হচ্ছে অনেক কষ্ট পাইছি জিনিসগুলো দেখে। কারণ আমার মন অনেক নরম, আমাদের ফ্যামিলির সবাই বলে। মানে আমি রক্তগুলা দেখে, অ্যাক্সিডেন্টগুলো দেখে এমনিতেও অনেক খারাপ লাগছিল।
মানে ক্যামেরা যে করব ওরকম ধৈর্য ছিল না যে না একটু ছবি তুলি। একটা বাচ্চা, বিশেষ করে একটা বাচ্চা আমাদের চান্দিনা সিনেমা হলের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা যখন কুমিল্লা থেকে ফেরার সময় দেখলাম যে বাচ্চাটারে দৌড়ে নিয়ে যাইতেছে, বাচ্চাটার অনেক ব্লিডিং হচ্ছে। আমাদের চান্দিনা সরকারি হসপিটালে হয়তো বা বাচ্চাটাকে আনবে, কিন্তু অনেক কষ্ট হয়েছে যে আমি যে ভিডিও করব ওই মন মানসিকতা ছিল না বাচ্চাটার অবস্থা দেখে। তো এই তো আমার ভাইয়ারা সবাই, ভাইয়ার মেয়েরা, আমাদের ফ্যামিলিরা সবাই বসে রয়েছে। আমি ওই যে ভাইয়ার কাছে দিয়ে বসছি, আমার ফুফাতো ভাইয়ের কাছে দিয়ে বসছি যাতে ওদেরকে ভিডিও করতে পারে, নিজেও করতে পারে। আর নিজে যতটুকুই করতে পারি অতটুকুই, কারণ আমার ক্যামেরাম্যান নেই, কেউ নেই, আমি নিজের ভিডিও নিজে করতে হয়। তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।